আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের পুরো মিষ্টি দোকানের মতন পুরো পারফেক্ট ছানা সন্দেশ যেটা হয় সেটা বানিয়েছি। তোমরা দেখেই লুকটা দেখেই বুঝতে পারছো পুরো পারফেক্ট ছানা সন্দেশ। এই সন্দেশটা এতটা নাইস খেতে, তোমরা সবাই জানো মিষ্টি দোকানে সবাই তোমার ছানা সন্দেশ খাও, যেহেতু জানো এটা কতটা সুন্দর, কতটা খেতে ভালো লাগে, যেহেতু লাইট মিষ্টি থাকে সেই জন্য খুবই দারুণ লাগে। সামনে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমরা যেহেতু ভালো মন্দ মাছ মাংস মিষ্টি সবাই কম বেশি খাই, তো সেই জন্য ভাবলাম সামনে পয়লা বৈশাখ, তো এই রকম মিষ্টি তোমরা বাড়িতেই বানিয়ে নাও। দেখো পুরো পারফেক্ট সন্দেশ একদম বেনে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো পুরো পারফেক্ট ছানা মিষ্টি তোমরা বাড়িতেই বানিয়ে নেবে। এটা তুমি যাকেই খাওয়াবে সে বলবে এটা তুমি দোকান থেকে কিনে এনেছো, কোনোদিন এটা বাড়িতে তুমি বানাওনি, এটা এতটা সুন্দর খেতে লাগবে। আর যেহেতু বাড়িতে সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নতে বানে, দোকানের মিষ্টি দোকানে অনেক রকমের নোংরা থাকে, ওরা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন বানায় না। বাড়িতে যেহেতু সব কিছু জিনিসটা হেলদি বানে, তোমরা চাইবে যথেষ্ট বাড়িতে হার জিনিস বানাবার চেষ্টা করবে। তো দেখো আমি এর জন্য 2 কিলো 2 লিটার দুধ নিয়েছিলাম। তোমরা চাইলে কম বেশি দুধ নিয়েও বানাতে পারো, তবে 2 কিলো দুধে অনেক সন্দেশ হয়েছিল, তোমরা মন ভরে সবাই বাড়িতে তোমরা খেতে পারবে। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখো এখানে 2 কিলো দুধ আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবারে দুধটা আমি সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো দুধটা প্রায় ফুটবে ফুটবে হয়ে এসছে, তবে এই দুধটা বেশি জাল দিতে হয় না, সামান্য ফুটে গেলেই এর কাজ হয়ে যায়। তো দেখো এবারে দুধটা আমার প্রায় ফুটে এসছে। দেখো দুধ ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ দুধের একটা বাবলস আসছে, ফুটে গেছে। এর আর কোনো কাজ নেই, গ্যাসটা আমি বন্ধ করে দেব। এবারে আমি যেটা ভিনেগার হয়, ভিনেগারের সাথে অল্প সামান্য পানি অ্যাড করে আমি একটুখানি চারিদিক থেকে এটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ফেটে যাবে, ছানা কেটে যাবে। দেখো এবার চামচ দিয়ে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখো দেখো ছানাটা প্রায় কেটে আসছে, দেখো ছানাটা প্রায় কেটে গেছে। আমি আর একটু 2 মিনিট চামচ একটু ঘোরাবো ভালো করে, যাতে ছানাটা কেটে যায়, ভিনেগারটা যাতে সব জায়গায় যাতে একটুখানি ফেলে যায়। দেখো দুধের কালার চেঞ্জ হয়ে গেছে, তার আমার সব দুধের ছানা অলরেডি কেটে গেছে। এবারে আর এর কোনো কাজ নেই। দেখো আমি ছানাটা তুলে দেখাই, দেখো পুরো পারফেক্ট ছানা কেটে গেছে। এবারে দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর একটা কথা, তোমাদের কাছে যদি ভিনেগার না থাকে তোমার লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারো। দেখো এবারে এর একটা ভিনেগারের একটা ফ্লেভার আছে, সেই জন্য ঠান্ডা একটা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবারে এটা একটুখানি সামান্য পানিটা নিচড়ে নেব। তবে যেমন রসগোল্লা বানাতে গেলে পানিটা অনেকক্ষণ ধরে নিচড়াতে হয়, শুকনো করতে হয়, এটা তেমন নয়, সামান্য একটু পানি নিচড়ে নিলেই হয়ে যাবে। এর মধ্যে যদি পানি থেকেও থাকে কোনো অসুবিধে হবে না। দেখো আমি সামান্য একটুখানি নিচড়ে নিলাম, নিয়ে আমি একটা প্লেটে এটাকে আমি ঢেলে দিলাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখলে এই মিষ্টিটা বাড়িতে বানাতে পারবে না, আর বুঝতেও পারবে না কীভাবে বেনেছে। এবার একটু গরম আছে বলে আমি একটু হালকা করে হাত দিয়ে আমি একটু ছাড়িয়ে দিলাম। এবারে দেখো এর মধ্যে তোমরা চিনি, গোটা চিনি দিতে যাবে না, চিনির পাউডার করে তোমরা দেবে। এখানে আমি 4 চামচ চিনি দিয়েছিলাম, চিনির পাউডার। তবে তোমাদেরকে বলি চিনি এই ছানা সন্দেশে চিনি হালকা লাইট খায়, খাওয়া হয় যেহেতু, এতে বেশি মিষ্টি ভালো লাগে না খেতে। সেই জন্য তোমরা যখনই চিনি অ্যাড করতে থাকবে তখন একটু একটু ছানাটা একটু মুখে দিয়ে দেখবে যে কতটা মিষ্টি হয়েছে। বেশি মিষ্টি হলে কিন্তু ছানাটা একদমই ভালো লাগবে না, লাইট মিষ্টিটাই ভালো লাগবে। আমি তোমাদেরকে ভেঙে বলে দিলাম। এবার দেখো ছানাটাকে আমি মাখিয়ে নিলাম। ছানাটা তবে বেশি মাখাতে যাবে না, সামান্য যেন একটু দানা দানা ভাব থাকে, যেহেতু সন্দেশ একটু দানা দানা ভাব থাকে, সেই জন্য বেশি মাখাবে না। আমি একটা বাটিতে একটু সামান্য ঘি দিয়ে পুরো এটা বাটিটাকে মাখিয়ে নিলাম, যাতে যখন ছানাটা হয়ে যাবে তুলতে না কোনো অসুবিধে হয়। তোমরা অবশ্যই একটা বাটিতে ঘি এরকম দিয়েই তৈরি করবে। এবারে যে ছানাটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই ছানাটা আমি এর মধ্যে পুরোটাই অ্যাড করে দিলাম। দেখো এবার অ্যাড করার পরে সাথে সাথে আমি হাত দিয়ে একটু ভালো করে সাইড করে পুরো সমান করে ছেনে একটু মাখিয়ে মাখিয়ে এরম করে দেব, সুন্দর করে পুরো সমান করে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে বানাচ্ছি, তোমরা এটা পুরো ফলো করবে, কেটে কেটে দেখবে না। এগুলোও একটা টিপস, এই টিপসগুলো তোমরা মিস করলে কিন্তু সন্দেশটা বাড়িতে পারফেক্ট বানাতে পারবে না। দেখো কত সুন্দর আমি
হাত দিয়ে পুরো সমান করে দিয়েছি। এবারে দেখো কড়াই পানি নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এইটা বসিয়ে দিলাম। এটা যেহেতু ভাপা সন্দেশ হয় সেই জন্য এটা বানতে 10 মিনিট টাইম লাগে, বেশি টাইম লাগে না। এই সন্দেশটা বানাতে সত্যি এর কোনো খাটনি নেই, শুধু 10-15 মিনিটের হাতের টাইম, দুধটা ফুটে যাওয়া মাত্রই। আর এটাও 10 মিনিটের কাজ। 20 মিনিটের মধ্যে তোমরা বাড়িতে পারফেক্ট মিষ্টি দোকানের মতন ছানা মানে সন্দেশ তৈরি করতে পারবে। তো মিষ্টি দোকানে গিয়ে আর কেনার কোনো দরকার নেই, তোমরা বাড়িতেই ফ্যাটাফ্যাট বানিয়ে নাও। দেখো এবার সন্দেশটা আমি তোমাদের কেটে পরিবেশন করে দেখাবো যে কত সুন্দর উঠে এসছে বা কত সুন্দর বেনেছে। দেখো এবারে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খেয়ে দেখবে, তারপরে তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে, কতটা সুন্দর বেনেছিল। তোমরা এই সন্দেশটা বাড়িতে একবার বানিয়ে খেলে বুঝতেই পারবে, আর তখন তোমরা জীবনে কোনো দিনও দোকান থেকে মানে এই সন্দেশটার দাম দিয়ে কিনে আনবে না, কারণ এই সন্দেশটা এক একটা 10 টাকা করে পিস হয়, তোমরা সবাই জানো। তো আর বাড়িতে কোনো দিন তোমরা এই সন্দেশটা দোকান থেকে কিনে খাবে না, এটা আমার গ্যারান্টি। দেখো আমি এবার সন্দেশের মতন পিস পিস করে কেটে নিয়েছি, এবার তোমাদেরকে এটা তুলে দেখাই। দেখো কত সুন্দর উঠে আসবে, যেহেতু নিচে আমি ঘি দিয়েছিলাম তার জন্য সুন্দরভাবে উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। দেখো সন্দেশটা তোমার দেখেই মানে এবার বুঝতে পারছো লুকটা দেখে, আমার আর কিছু বলার নেই, আমার কিছু বলতেও লাগবে না, তোমরা বুঝতেই পারছো দোকানের থেকেও বেটার সন্দেশ বাড়িতে তৈরি হয়েছে। যেমন সফট, তেমন নরম, তেমন খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর প্রথমেই বলেছিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তোমরা চাইলে এর মধ্যে কেশর বাদাম দিয়ে তোমরা পরিবেশন করতে পারো। আমি তবে কেশর দিয়ে অ্যাড করেছিলাম, যেহেতু মিষ্টি দোকানে বেশি এই কেশরটাই দেওয়া থাকে, তো সেই জন্য আমি কেশর দিলাম। এটা দিলে লুকটা আরও বেশি ভালো লাগে। তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।